প্রিয় দর্শক, এনটিভি অনলাইনে স্বাগতম। আমি এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া গ্রাম থেকে। আমার ঠিক বাম পাশ দিয়ে বয়ে গেছে বিষখালী নদী, যে নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা হয়েছেন বাসিন্দারা। বর্তমানে বহু বাসিন্দা একাধিকবার স্থান পরিবর্তন করেও নদী ভাঙ্গন থেকে রেহাই পাচ্ছেন না। তারা আমাদের জানিয়েছেন, বর্ষা মৌসুমে ভাঙ্গন এত তীব্র আকার ধারণ করে যে একটি বাড়ি চোখের পলকেই নদীগর্ভে বিলীন হয়ে যায়। বিগত দিনে এরকম বেশ কয়েকটি বাড়ি বিগত এক সপ্তাহের ভিতরে বিলীন হয়ে গেছে। এখন তারা ভাঙন আতঙ্ক নিয়ে অনেকে নদীর পাড়ে বসবাস করছেন, অনেকে নিঃস্ব হয়ে এলাকা ত্যাগ করে অন্যত্র বসবাস করছেন। এমনও হয়েছে একাধিকবার বাড়ি ঘর নদীতে ভেঙে যাওয়ায় একাধিকবার ঘর বাড়ি তৈরি করেছেন, আবারও নদীর ভয়াল গ্রাস সেই ঘর বাড়ি ভেঙে গিয়েছে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করব নদীর তীরবর্তী এলাকার বর্তমানে যে ভাঙনের অবস্থা, সেটা একটু আমাদের ক্যামেরাম্যানের সহায়তায় আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বর্তমান ভাঙন যে তীব্র আকার ধারণ করেছে এবং বড় বড় যে মাটির যে ধ্বংসস্তূপ নদীতে বিলীন হয়ে যাওয়ার পথে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু সামনে এগিয়ে আরেকটু দেখানোর চেষ্টা করব। আপনারা কিন্তু নদীর মাঝে দেখতে পাচ্ছেন যে খুব শীঘ্রই যে ভাঙনগুলো হয়েছে, যে ভাঙনের যে গাছগুলো নদীতে এখনও ডুবে আছে, সেই গাছগুলো কিন্তু এখনও মরেনি। তাতে বোঝা যাচ্ছে যে এই ভাঙনগুলো খুবই কম সময়ের মধ্যে হয়েছে। আমরা একটু চেষ্টা করব এখানে যারা ভাঙনের কবলিত, ভাঙনে নিঃস্ব হয়েছেন বা একাধিকবার তাদের ঘর বাড়ি ভাঙনে বিলীন হয়েছেন, আবার নতুন করে ঘর তৈরি করেছেন, কিন্তু ঘরের কাছেও কিন্তু ভাঙন আজকে উকি মারছে। তারা কিন্তু এখন শঙ্কায় আছেন যে এই ঘর বাড়িও কিন্তু তাদের থাকবে না। আমরা একটু কথা বলবো তার সাথে, যিনি ইতিমধ্যে একাধিকবার নদীতে ঘর বাড়ি হারিয়েছেন। সেই মানুষটির সাথে আমরা একটু কথা বলবো, তার জানার চেষ্টা করব তার কষ্টের কথাগুলো। তিনি একটু আমাদের বলবেন, একটু বলেন প্লিজ। আমাদের ঘর বাড়ি অনেকবার হয়ে গেছে, তারপর পাল্লাইছি। এখন আর পাল্লাবার শক্তি আমাদের নাই। বহুবার ঘর বাড়ি হয়ে গেছে নদীতে, কয়েকবার করছি, আপনার করে সব সাহায্য নেই যে ঘর বাড়ি পাল্লাবার। বড় অসহায় আছে। আপনাদের একটু দয়া করে, তারপর চালার হওয়াজ করে, আর কিছু বলার নেই। মুরব্বী, আপনার একটু আরেকটা জিনিস আমরা জানতে চাচ্ছি যে আপনার এই নদীতে ঠিক কোন অবস্থানে আপনার পূর্বে ঘর ছিল, একটু যদি আমাদের দেখাতেন। এটা বহু দূরে ছিল, তা দেখাবার কোনোই নেই। অনেক দূরে, এখানে ঘরে উঠে গেছে অনেক দূরে। মানে এখন যে নদীর অবস্থান সেটা আরো মানে ওদিকে চলে গেছে আপনারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনার একটু নাম বলবেন প্লিজ। মোহাম্মদ বাদল হলদার। মোহাম্মদ বাদল হলদার। আপনার ঘর ঠিক কোন কোন নদীর বর্তমানে একটু যদি আমার দেখাতেন, হাত দিয়ে একটু দেখাইতেন, আমরা বোঝার চেষ্টা করতাম যে নদীর ঠিক কোন অবস্থানে আপনাদের ঘর, সাবেক ঘর ছিল, একটু মানে ধারণা দিতেন যদি আমাদের। আমাদের ওই যে ঘরের যে বেরিটি আছে, বেরির ওই পাশে একটা গুচ্ছু গ্রাম আছে। এই গুচ্ছু গ্রামের সামনে সামনে আমাদের জন্মস্থান বাড়ি ছিল। এই জায়গায় আছে। এখন আমরা হলো 5বার ভারী ভাঙ্গার পরে আমরা অন্যদিকে চলে গেছি। এখন সে জায়গায় আসার জন্য, ভাঙ্গল আসার জন্য প্রস্তুত। তাহলে আপনি এখন পর্যন্ত মানে 5বার ভাঙনের শিকার হয়েছেন। আচ্ছা আচ্ছা, এখন যেখানে আছেন সেখানের কি পরিস্থিতি? সেখানেও মোটামুটি অবস্থায় আছি। জি, এখন আমি থাকি শ্বশুর বাড়ি, সোজাসুজি কথা। আপনার এই মুহূর্তে মানে আপনার নিজের বাসস্থান নেই? আচ্ছা, ঠিক আছে। আমাদের আমি শ্বশুর বাড়ি থাকি, আমাদের নিজের করার কোনো স্থান নাই। প্রিয় দর্শক, আপনি যদি একটু নদীর চিত্র একটু দেখানোর চেষ্টা করি, ভাঙনের চিত্র আর একটু যদি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাবেন যে নদীর যে ভাঙন কিন্তু এখন তীব্র আকার ধারণ করায় কিন্তু গাছপালা গুলো কিন্তু নদীতে কিন্তু অনেক গাছই নদীতে কিন্তু বিলীন হয়েছে। তারপর তারা অনেক গাছ নিজেরা কেটে নিয়েছে, যদিও অবশ্য কারণ এই গাছগুলো ভাঙনে চলে যাবে, তো বাধ্য হয়ে তারা এই গাছগুলো কেটেছেন।
তো আমি একটু দেখানোর চেষ্টা করব, অপর পাশে আরও একটু ভাঙনের চিত্র দেখানোর চেষ্টা করি, যেখানে একটি সড়ক ছিল, সেই সড়কটি কিন্তু ভেঙে গেছে। এখান থেকে কিন্তু এখন মোটামুটি যোগাযোগ বিচ্ছিন্ন। এই জনপদের লোকজন এখন বিকল্প পথে চলাফেরা করেন, কারণ তাদের সড়কটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সড়কটির কিন্তু অধিকাংশই নদীতে বিলীন হয়ে গেছে। একটি সড়কের অবশিষ্ট একটি অংশ দেখা যাচ্ছে। আমরা একটু আরও বেশ কয়েকজন বাসিন্দা আছেন যারা নদীতে ঘরবাড়ি হারে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো, জানার চেষ্টা করব আসলে তাদের কষ্টের কথাগুলো তারা বলবেন যে নদীতে তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে জমি, কৃষি জমি, বাসস্থান, এছাড়া তাদের যে বিভিন্ন বনজ যে বাগান ছিল সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আপনি একটু যদি বলতেন আপনার সর্বশেষ কী ধরনের জমি জমা নদীতে বিলীন হয়েছে বা ঘরবাড়ি কেউ একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, আমার নাম শিল্পী। আমার মায়ের ছোটোবেলা থেকেই এই ভাঙন শুরু। তারপর আমরাও তো বয়স্ক হয়েছি, আমাদের ওই কৃষিক্ষেত যা ছিল সবই চলে গেছে। এখন অবশিষ্ট যেটু আছে ওইটাও ধরছে, ওটু গেলে তো আমার করে হয় নাই। তারপর এইটার একটা ব্যবস্থা নেওয়ার একটু দেখেন কী করা যায়। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরেকটু কথা বলবো। এখানে আরেকজন লোক আছেন যে আপনার মানে বসত বাড়ি বা কি নদীতে ভাঙছে কিনা? হ্যাঁ, ভাঙ্গিয়ে গেছে, আমাদের বসত বাড়ি ভাঙ্গিয়ে গেছে নদীতে। আচ্ছা, আপনার নাম বলবেন একটু? আমার নাম মোহাম্মদ লিটন হলাদার। আপনি এই যে এখানের বাসিন্দা? জি জি জি। এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম রাজাবাড়ি গ্রাম। আচ্ছা, রাজাবাড়ি। আর নদী? নদীও রাজাবাড়ির ভিতরে পড়ছে, বিষখেলি নদী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কোথায় থাকেন? এখন থাকি ভিতরে একটু বাড়ি। মানে নদী ভেঙে যাওয়ার পর অন্যত্র ঘর বাড়ি করছেন। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করব যে বর্তমানে যে আরও একটি ঘর কিন্তু হুমকির মুখে আছে। এই ঘরটি একটু যদি আমি দেখাই, দেখুন যে নদী থেকে তার দূরত্ব কিন্তু মাত্র কয়েক ফিট বলা যায়, যে এরা কিন্তু এখন চরম আতঙ্কে দিন কাটছে যে যে কোনো সময় তাদের ঘরটি নদীতে বিলীন হয়ে যেতে পারে। আমরা একটু আরেকজন এলাকার বাসিন্দার সাথে কথা বলবো, যিনি ইতিমধ্যে কিন্তু নদীতে তার সর্বস্ব হারিয়েছেন। আপনার নাম বলেন একটু? আব্দুল মজিদ শিকদার। আপনি নদীতে এই ধরনের এই যে ভাঙন, এটা কতদিন ধরে আপনি দেখতেছেন? আমি আমার ছোটবেলায় যে দেখতেছি, আমি জন্মের পর হইতেই দেখতেছি ভাঙ্গল নদীতে। আমাদের পুরান যে বাড়িঘর দুয়ার ছিল তা নদীতে বিলীন হয়ে গেছে। এখন যে জায়গায় আছি তাও যাওয়ার পথে এই আর আমাদের কৃষি জমি যা আনলে প্রায় শেষ। এখন আর থাকার মতন আর কোনো জায়গা আমাদের আর জায়গা নেই। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আমি জানি রাখি, এখানে কিন্তু ইতিমধ্যে প্রায় শতাধিক বাসিন্দা কিন্তু তাদের বাসস্থান, কৃষি জমি সব কিন্তু হারিয়েছেন। আমি একটু এখন দেখানোর চেষ্টা করব যে এই যে যেখানটা আমরা আছি, এই বসতঘরের যে পাশ দিয়ে যে বড় বড় ফাটলগুলো সৃষ্টি হয়েছে, আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই ফাটলগুলোও কিন্তু দাদা আমাদের জানিয়েছেন যে এই ফাটল ধরার 2-1 দিনের ভিতরেই কিন্তু সেই জায়গাটি কিন্তু নদীর গর্ভে বিলীন হয়। তো এখন কিন্তু এখানে আমরা সেরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছি যে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। এই ফাটলগুলোর কারণে কিন্তু এই যে এপাশের অংশটুকু কিন্তু খুব শীঘ্রই হয়তো নদীর গর্ভে বিলীন হয়ে যাবে, তেমন আশঙ্কা কিন্তু তারা করছেন। এই ব্যাপারটা কিন্তু তাদের আতঙ্ক তারা করছে যে ফাটল ধরা মানেই কিন্তু যে এখানে কিন্তু ভাঙন হবে এবং তাদের যে আবার জমি নদীতে বিলীন হবে, এটা কিন্তু এটা তাদের জন্য সংকেত। এটাকে কিন্তু তারা ভয় পাচ্ছেন এবং যারা নদীর তীরে এখন আছেন তারা কিন্তু বর্ষা মৌসুমকে সামনে রেখে ভাঙন যখন আরও বেশি তীব্র হবে তখন কিন্তু তারা আশঙ্কা করছেন যে তাদের ঘরবাড়ি আবারও বিলীন হতে পারে। তো এই ছিল ঝালকাঠির নলছিটি থেকে বিষখালী নদীর তীরবর্তী রাজাবাড়িয়া গ্রামের সর্বশেষ ভাঙন অবস্থা। MS পলাশ, LTV অনলাইন, ঝালকাঠি।